না না মানে বলছিলাম কি দাঁড়ান আপনার কাছে গিয়ে একটু আস্তে আস্তে বলি। হ্যাঁ বলুন বলুন। বলছিলাম কি বাড়ির কাজের মেয়ে বিলাসীকে পাওয়া যাবে না? নিশ্চয়ই পাওয়া যাবে, শুধু চন্দ্রকান্ত কাকার কাছে একটা অনুমতি নেই। ওরে বাবা রে, না 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 আমার দরকার নেই, আমার দরকার নেই, মেয়ে ছিল আমার দরকার নেই। ভয় নেই, কমিশন নেবো না। ওরে বাবা, বাগে চুলে 18 ঘা, পুলিশে চুলে 36 ঘা, আর চন্দ্রকান্ত রায় চৌধুরী চাবুক খেলে সে ঘা সারা জীবনেও শুকোবে না। ওরে বাবা, আমার আর মেয়ে ছেলে দরকার নেই রে ভাই, আমি চললাম। শালা হারামি, গায়ে আসার পর থেকেই মেয়েদের পিছনে ঘুর ঘুর করছে। ও শালা কলকাতার শালিক জানে না গায়ের মেয়েদের একটা মান সম্মান আছে, ওদের ইজ্জত আছে শালা। পালা পালা পড়েছে, পালা। পায়েলের বিয়ের মালপত্র বয়ে দেওয়ার পালা পড়েছে। দাদাবাবু, বড় একই দাদাবাবু, আমি থাকতে তুমি কেন পায়েলের বিয়ের জিনিসপত্র একা নিয়ে যাচ্ছ? আরে বাবা, গোপিদা গোপিদা গোপিদা, কদিন আগে তুমি জ্বর থেকে উঠেছো, আর তাছাড়া এত ভারী মালপত্র তুমি বইতে পারবে না। তুমি কি গো দাদাবাবু, তুমি কি? গোপিদা একটা কথা বলবো? বলছিলাম ওই কাঞ্চনকে বিয়ে করে পায়েল খুব খুশি হয়েছে, তাই না? বেনারসি শাড়ি পরে, সেটিতে সিঁদুর পরে, কোণে চন্দন লাগিয়ে তাকে খুব সুন্দর লাগছে, তাই না? সে তো দেখাচ্ছি গো দাদাবাবু, সে তো দেখাচ্ছি। শয়তানের পায়েল কাঞ্চন বাবুর পাশে বসে খুশি রাজি আছে গো দাদা। আচ্ছা বলো না দাদা, বলো না, তুমি তো ফাইল দিয়ে দিবে। তাহলে এমন কেন গোপিদা গোপিদা গোপিদা, তুমি কাঁদছো কেন? এই শুভ দিনে কেউ কাঁদে? আরে বাবা, তুমি কাঁদলে পায়েলের অমঙ্গল হবে না। তার চেয়ে তুমি বলছো এই আমার মতো প্রাণ খুলে হাসো। এই দেখো দেখো আমি কেমন হাসছি, দেখো দেখো আমি কেমন হাসছি, দেখো ওটা তোমার হাসি নয় দাদা বাবু, ওটা তোমার বুক চাপা কান্না, বুক চাপা কান্না, বুক চাপা কান্না। গোপিদা গোপিদা গোপিদা, ভুল বললে গোপিদা, ভুল বললে। এটা আমার কান্না নয় গো গোপিদা, এটা আমার নীরব অভিমান। আমি কাঁদলে যে পায়েলের চলার পথ পুতুল হয়ে যাবে, সে আমার দুঃখ দিক, কিন্তু আমি কোনোদিন তার অমঙ্গল চাইব না, কোনোদিন। মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খেলে চলবে? বলি বাক্সটা লরিতে তোল, হ্যাঁ বাক্সটা লরিতে তোল। একটু হিসু করতে গেছি অমনি ফাঁকি বাজি। বলি পয়সা নিবি না, বলি পয়সা নিবি না। না না না, মানে আমার শরীরটা খুব খারাপ তো, একটু জিরিয়ে নিচ্ছিলাম। এই জন্যে আমি লেবারদের পছন্দ করি না। তুই যদি স্টুডিও পাড়ার লেবার হতি না, গুঁতো মেরে দিত। দেখ, ঘুরিয়ে কথা বলবি না, ঘুরিয়ে কথা বলি। আরে বাবা, তুই 5 টাকা লাগে তা সামনা সামনি বল, এই নাড়ু মিত্তি কারো ধার ধরে না। 5 টাকা তোর, আরে এই তোর হাঁড়িটা ধর, তোর হাঁড়িটা ধর। হ্যাঁ চলুন চলুন, তাড়াতাড়ি কর, আমার শুটিং আছে। আরে একই করছো শিবু, এসব জিনিস তুমি নিয়ে যাচ্ছ কেন? না মানে গোপিদার শরীরটা খারাপ, তাই একটু ভাবলাম আর কি এই জিনিসপত্র। ভাবলাম বেটা যেন আমাদের দয়া করছে। বেটা বাদ মাইনে চাকর। কি বললাম? চাকর? দেখুন মশাই, আমাদের কাজে বেশি বাড়াবাড়ি করবেন না। জানেন আমি কে? কে? আমি নাকি কে দেখে বুঝতে পারেনি। নিচে ধুতি, ওপরে পাঞ্জাবি, মুখে সিগারেট। আমি হচ্ছে বরকত। আপনি জানেন ও কে? ওতে বাড়ির চাকর। না, ওই বাড়ির চাকর নয়, ওই বাড়ির বড় ছেলে শিবনাথ রায় চৌধুরী। ও তাই?
ভাই ভাই আরে আরে নাড়ুবাবু 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 না না শুনুন নাড়ুবাবু না 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 আমার বাচ্চা এ মা ছি 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 না 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 আরে আপনি আপনি আরে নাড়ুবাবু 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 ভাই দুটিটা দে পরের গাইতে চেয়ে নিয়ে আইছি নাড়ুবাবু আপনি আমার 14 গোষ্ঠী চাকর আমার বাপ এই পালা পাতা বিনয়দা বিনয়দা আমিও চলি। দাঁড়াও দাঁড়াও শিবু দাঁড়াও। তুমি কি জানো মানুষের মনের কথা তার মুখেই ফুটে ওঠে? কারণ মানুষের মুখ চেয়ে তার মনের আয়না। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি বিনয়দা, কিন্তু ওই যে সব কথা সব সময় বলা যায় না। ইডিয়েট! ক্ষমা করবেন দিদিমণি, আমি না আপনাকে দেখতে পাইনি। আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আপনি আমাকে ক্ষমা করবেন দিদিমণি। ইডিয়েট! রাস্কেল! এই যে কটা বাজে? এখানে আসার আগে কি আমি আপনাকে বলিনি যে বিয়ের পর দিনই আমরা কলকাতা ফিরে যাব? কিন্তু আমি তো এখন যাব না ভাউগিন্নি। মানে? আরো 2 দিন এখানে থাকবো, ওই নীল শহরে ফেলবো আর মাছ খাবো, তারপর তালের রস খাবো আর তোমাকে বগলডাবায় নিয়ে আমি এই জোড়া দেখি ঘুরে দেখবো। আরে থামো তো! এই আজকাল দেখার মতো কি আছে? চারিদিকে মশা মাছিগুলো কেমন ভ্যানভ্যান করছে, আর এই কালো কালো মানুষগুলোর গায়ে কেমন বটকা বটকা গন্ধ। ম্যাগো, আমার যেন বমি এসে যায় বাবারে। গায়ের গন্ধ বলে সেই গায়ের মানুষগুলোকে তুমি ঘৃণা করছো? তুমি কি জানো যে ভারতবর্ষের অধিকাংশ শহর গাঁ দিয়ে ঘেরা, আর গায়ের লক্ষ লক্ষ মানুষ তারা রোদে পুড়ে ঘামে ভিজে ফসল ফলিয়ে তোমাদের মতো শহরে বাবু বিবিদের মুখে অন্ন যোগায়, আর গ্রামে আছে খোলা আকাশ, মুক্ত বাতাস, আর টাটকা টাটকা শাক সবজি, আর টাটকা মাছ। আর শহরে আছে সব পচা বাসি। এই যা কি হলো জামাই বাবু? এই বাসি কথারে বলতে গিয়ে আমার বাসি লুচির কথা মনে পড়ে গেল। তার মানে জানেন দাদু, ওই বাসি লুচি দিয়ে আর আখের গুড় যা মজে না, আর সেটা আমার খেতে যা ভালো লাগে না, কি আর বলবো। লোকটা খাওয়া খাওয়া করেই গেল রে। তোমার জামাইবাবু না আমাদের শিবুর মতো সহজ সরল মানুষ। আপনি ভগবানের সঙ্গে শয়তানের তুলনা করছেন? কি বললে? হ্যাঁ, ঠিকই তো বলেছি। আমার জামাইবাবু একজন ভদ্রলোক, আর আপনার শিবু একজন ক্রিমিনাল। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। শরৎ দাদু, তুমি কতখানি চেনো তাকে, কতখানি দেখেছো তাকে, যে তার সম্বন্ধে এই অশ্লীল মন্তব্যটা করলে? তুমি না লেখাপড়া শিখেছো, মোটা মোটা বই পড়েছো, অথচ মানুষের চরিত্র সম্পর্কে তুমি পড়তে শেখোনি। তুমি কেন বুঝতে পারো না যে প্রত্যেকটা ঘটনার পেছনে একটা করে কারণ থাকে? আপনি বলতে পারেন কি এমন ঘটনা ঘটেছিল যার কারণে সেই মূর্খ অশিক্ষিত শিবু পায়েলকে বিট্টে করেছিল? ভুল ভুল ভুল। পায়েলকে শিবু বিট্রে করেনি, শিবু বিট্রে করেনি, পায়েলই বরং শিবুকে বিট্রে করেছে। কি বললেন? খুব চমকে উঠলে তাই না? আমিও সেদিন চমকে উঠেছিলাম, কারণ ওই ঘটনা তো আমার চোখের সামনেই ঘটেছিল। আমি সেদিন ভাবতে পারিনি দীর্ঘদিন ভালোবাসার পর পায়েল শিবুকে বিয়ে করতে
অস্বীকার করবে এটা আমি কিন্তু কেন দাদু, কেন? শিবু যে অশিক্ষিত, শিবু যে মূর্খ, সেটা কি পায়েলের বিয়ের যোগ্যই? আশ্চর্য। আরো আরো আশ্চর্যের কথা কি জানো দিদিভাই? ওই ওই পায়েলের জন্যে শিবুকে স্কুল ছাড়তে হয়েছিল। শিবু তার বাবা স্নেহ, মায়া, মমতা সব সব হারিয়েছিল, আর আজকের হারালো তার ভালোবাসাকে। কিন্তু কিন্তু পাইলের বঞ্চনার কথা কেন, কেন তো আপনি সবাইকে বলেননি? এটাই তো অক্ষয় বট শরৎ বাড়ুচ্চির কাছে চরম আফসোস। দাদু, হতভাগাটা না, ওই হতভাগাটা পায়েলকে নির্দোষ প্রমাণ করার জন্যে আমার মাথায় হাত দিয়েছে, দিব্যি করে নিয়ে বলেছিল, দাদু দাদু তুমি এই কথাটা তুমি কাউকে বলো না, কাউকে। পারিনি, আমি পারিনি, তাই এতক্ষণ পর্যন্ত ওই জ্বালা যন্ত্রণাটা আমার এই বুকের মধ্যে আমি আটকে রেখেছি। আমি কি ভুল করেছি? চাকর ভেবে ওনাকে যে আমি ব্যাগ বইয়েছি। দাদু, কত অসম্মানজনক আমি কথা বলেছি, না চিনি না বুঝে তার সম্পর্কে আমি আপনাকে অনেক আজে বাজে কথা বলেছি। দাদু, আপনি ওকে ক্ষমা করে দিন। দাদু, দিদিভাই রজত নাম আমার, চন্দ্রকান্ত রায় চৌধুরী। তুমি জানতেই পারলে না, পায়েলকে ও বাড়ি থেকে বার করে দিয়ে আমার প্রতিহিংসা মেটানোর প্রথম সিঁড়িটা তৈরি করলাম আমি। এরপর তোমার মান সম্মান আমি সব কিছু কেড়ে নেব, তোমার বিষয় সম্পত্তি সবকিছু আমি কেড়ে নেব, তোমাকে পথের ভিখারি করে তোমার দম্ভটা যেমন আমি ভাঙবো, তেমনি সুযোগ পেলে সেদিন সেই চাবুকের আঘাত। আরে না 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 না, এসব আমি কি ভাবছি? আরে বাবা, এক্ষুনি কলকাতায় গিয়ে আমার দাদা বৌদির ফুলসজ্জার পার্টির অ্যারেঞ্জ করতে হবে। এই দেখেছেন তো, আসল কাজটাই ভুলে গেছি। শুনুন, আগামীকাল আমার দাদার বিয়ের ফুলসজ্জার পার্টি, আর সেই পার্টিতে আপনি আরে মশাই, আপনাদের সবাইকে আমি নিমন্ত্রণ করলাম, যাবেন কিন্তু? না না, ওসব পার্টিতে আমি যাব না। পায়েলির বৌভাতের পার্টিতে আমি করে দিই, কিন্তু শিবু দাদাবাবুকে আমি কোথায় খুঁজি? সেই যে সকালবেলা পালকি নিয়ে বেরিয়ে গেছে, দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, এখনো তার পাত্তা নেই। তাকে আমি কোথায় পাই? আমার হয়েছে যত জ্বালা। তুমি শুধু একা জ্বলছো না কপিদা, আমিও জ্বলে পুড়ে মরছি। কেন গো রাজেশ ভাই, তোমার আবার কি হলো? আর বলো না, এই সকাল থেকে যেমন শিবু গায়েব তেমন নিখোঁজ আমার বোন গার্গী। আরে গার্গী দিদি বলে তো শরৎ দাদুর সঙ্গে জোড়া দিঘির পাড়ে বসে ইংরেজ তাড়ানোর গল্প শুনছে গো। এই হয়েছে এক জ্বালা, বোনের কোনো কাজকর্ম নেই, দিন রাত শুধু ইংরেজ তাড়ানোর গল্প। আচ্ছা কবিতা, আমার বোন গার্গীর সঙ্গে দেখা হলে বলো যেন খুব তাড়াতাড়ি গেস্ট হাউসে ফিরে আসে। আজকের সন্ধ্যার গাড়িতে আমরা কলকাতায় ফিরে যাব। কবিতা, মনে করে বলো কিন্তু। ঠিক আছে, তাই বলবো, কিন্তু আমি গিন্নিমাকে কি বলবো? তিনি হয়তো এক্ষুনি এসে জিজ্ঞাসা করবে, গোপী, আমার খোকাকে পেলি? না গিন্নিমা। আশ্চর্য, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, ছেলেটা যে কোথায় গেল? গোপী, মোড়ক তলাটা একবার খুঁজে দেখ না বাবা। ঠিক আছে গিন্নিমা, ঠিক আছে। হে বাবা ভোলানাথ, আমার পাগল ছেলেটাকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর, আমার কাছে ফিরিয়ে। কি ব্যাপার, তুমি এখানে পড়ে পড়ে কাঁদছো কেন? সে তুই বুঝবি না। কেন বুঝবো না? আমি কি ওই জানোয়ার সিবেটার মতো গন্ড মূর্খ না? দেব,
আমি অনেক মা দেখেছি, তোমার মতো এক চোখি মা জীবনে দেখিনি। তুমি ভেতরে চলো, বাবা তোমাকে ডাকছেন। না, আমার খোকা না ফেরা পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। ঠিক আছে ঠিক আছে, আমি তাই বলবো। তবে তোমাকে একটা কথা বলে রাখি মা। কি কথা? যার জন্য তোমার এই এত আদিক্ষেতা, সে কিন্তু তোমার সৎ ছেলে, সৎ মা। বাবু, তুই মাকে কি বললি? তুই মাকে এই কথাটা বলতে পারলি? আরে বাবা, মা কি কখনো সৎ অসৎ হয়? মা তো মাই, স্বর্গের চেয়ে বড়, আকাশের মতো সীমাহীন। জ্ঞান দিস না তো। শোন, দ্বিতীয়বার যদি মায়ের সঙ্গে এমন অভদ্র আচরণ করিস, এক চড় মেরে তো দাঁত আমি ফেলে দেবো। যা। কি বললি তুই? চড় মেরে দাঁত ফেলে দিবি? ঠিক আছে, তোর আজকের কথার জবাবটা আমি মুখে নয় রে, কাজে দেব, কাজে কাজে দেব। মা, খোকা, মা ওই দেবুর কথা রাখলো না, ওর হয়ে আমি ক্ষমা চাইছি। ওসব কথা এখন থাক। তুই সারাদিন কোথায় ছিলিস বাবা? মা দাও তো, ও মা খুব খিদে পেয়েছে, মা তুমি খেতে দাও না। পাবি তো খোকা, বস। আমি তোকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি, নে ধর। কি ব্যাপার যশোদা, তুমি দেবুর সাথে বাড়ি গেলে না? না মানে, আমার খোকা কাল থেকে কিছু খায়নি তাই। তাই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ওই জানোয়ারটা ভয়ঙ্কর একটা অপরাধ করে এ বাড়ির ভাত মুখে তুলছে কি করে? ও লজ্জা করছে না? এসব কথা বলো না গো। শোনো যশোদার প্রতি তোমার কিসের এত দয়া, কিসের এত মায়া? একটা কথা তুমি ভুলে যেও না, ও তোমার সৎ ছেলে আর তুমি ওর সৎ মা। তুমিও শেষে এই কথা বললে? তাহলে বলো, তুমি আমার কথার উত্তর দাও। আমি যখন প্রথম এ বাড়িতে বউ হয়ে এসেছিলাম, কেন কেন তুমি ওকে আমার হাতে তুলে দিয়েছিলে? বলো, উত্তর দাও। আমার সেই ভুলের জন্য ও একটা জানোয়ার তৈরি হয়েছে। বাবা, শোনো যশোদা, তুমি যদি আমাকে শান্তি দিতে চাও, তাহলে ভাতের পরিবর্তে ওর মুখে তুমি ছাই তুলে দেবে। ছাই। মা, ও মা, মা গো, আমার খুব খিদে পেয়েছে মা, খেতে দেবে না মা? হ্যাঁ খোকা, হ্যাঁ, আমি তোকে খেতে দেবো। দাও না, মা। আমি নিজের হাতে তোকে খাইয়ে দেবো খোকা, আমি তোকে নিজের হাতে খাইয়ে দেবো। শোনো যশোদা, তুমি যদি আমাকে শান্তি দিতে চাও, তাহলে ভাতের পরিবর্তে ওর মুখে তুমি ছাই তুলে দেবে। ছাই। খবরদার, খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। মা বলে ডাক। কেন ডাকবি? তুই তোর বাবার কথাগুলো শুনতে পেলি না, দেখতে পেলি না? এই মাতৃ হৃদয়ে মমতার ভান্ডারে কতখানি বীজ ছুঁয়ে দিল। এরপরেও তুই আমার কাছ থেকে আশা করিস কি করে? মাগো, মাগো, তুমি এমন বললে আমি কোথায় যাবো মা? আমি কোথায় যাবো? পালিয়ে যা খোকা, পালিয়ে যা। তোর দু চোখ যেদিকে যায় তুই সেই দিকে পালিয়ে যা। কারণ ওই সৎমা, ওই সৎমার শব্দটা মা, আর আমি সইতে পারছি না। মা, কিছুতেই না, না মা, কিছুতেই না। মা, মা, বারে বিধাতা মা, আমার কাছ থেকে তুমি সবই কেড়ে নিলে, কিছুই রাখলে না, কিছুই রাখলে না। মাগো, মাগো, তোমার শিবু, তোমার জ্বালার যন্ত্রণা বাড়াতে আর আসবে না মা, আর আসবে না মা। চলে যাবো, চলে যাবো, চলে যাবো, আমি অনেক দূরে চলে যাবো, আমি অনেক দূরে, আমি অনেক দূরে চলে যাবো মা, আর এমন দূরে চলে যাবো মা, যেখান থেকে কেউ কোনোদিন ফিরে আসে না মা, ফিরে আসে না মা, ফিরে আসে। কি করছেন শিবনাথ বাবু? আপনি আত্মহত্যা করতে চাইছেন? এছাড়া যে আমার কোনো উপায় নেই।
জীবন যুদ্ধে হেরে আপনি পালাতে চাইছেন? আপনি একটা কাপুরুষ। বিরক্ত করবে না, যান চলে যান এখান থেকে। যাবো বলে তো আসেনি শিবনাথ বাবু। কেন আসছেন? আপনাকে চাই। তার মানে কি বলতে চাচ্ছেন আপনি? আজ এই মুহূর্তে আমি আপনাকে বিয়ে করতে চাই। থামুন, চুপ করুন। আপনি এসেছেন আমার কত বিবেকটাকে নিয়ে, একটা মায়াজাল জড়িয়ে আমার নিয়ে খেলা করতে এসেছেন। শুনুন গার্গী দেবী, আমি মূর্খ, আমি অশিক্ষিত, কিন্তু আমি লোভী নই। আমিও বটে আঁকা কোনো ছবি নই। রক্ত মাংস দিয়ে গড়া একটা মেয়ে। আমারও হৃদয় আছে, হৃদয়ের চাওয়া আছে। কিন্তু আমার তো আপনাকে দেওয়ার মতো কিছু নেই গার্গী দেবী। আমি যে একটা পাথর। ভুল। পাথর কি কখনো কাঁদতে পারে শিবনাথ বাবু? আপনার চোখে আমি দেখেছি ভালোবাসা হারানোর বেদনা। ভুল দেখেছেন গার্গী দেবী, ভুল। আপনি ভুল দেখেছেন, ভুল। আপনি গোপন করলেও শরদাতুর মুখে আমি সব কথা শুনেছি, কিন্তু সত্যি কথাটা না জেনে আমি আপনাকে অনেক অসম্মান করেছি। তাই আমার মনে প্রায়শ্চিত্ত করতে আপনার সামনে আমি দু হাত পেতে দাঁড়িয়ে আছি শিবনাথ বাবু। আপনি কেন বুঝতে পারছেন না যে আমি আপনার যোগ্য নই? কেন যোগ্য নন? কারণ আপনি লেখাপড়া শিখেছেন, সভ্য সমাজে চলাফেরা করেন, আর আমি মূর্খ, কণ্ঠ মূর্খ, লেখাপড়া এক কলমও জানি না। এই গায়ের গাছগাছালি, গায়ের মানুষ, গায়ের পাখি ছাড়া আমি কিচ্ছু চিনি না। আপনি আমার জীবনের সঙ্গে আপনার নিজের জীবনটা জড়িয়ে নিলে আপনার জামাই বাবু, আপনার দাদা আপনাকে ছি করবে, গোটা সমাজ আপনাকে ছি করবে। আপনার অনেক ক্ষতি হয়ে যাবে গার্গী দেবী, অনেক ক্ষতি। না, আপনি পাশে থাকলে বেড়ে যাবে আমার জীবনের জ্যোতি। আমাকে ফিরিয়ে দেবেন না শিবনাথ বাবু, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি ফিরে যান গার্গী দেবী, আপনি ফিরে যান। পূজার অর্ঘ্য পূজারি নিয়ে এসেছে দেবতার মন্দিরে। আপনি কি চান ব্যর্থতার হাহাকার নিয়ে এসে ফিরে যান? আমি নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম। এক বুক ভালোবাসা জলবেশে তোমার দিলাম, নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম, আমি আজ থেকে তোমারই হলাম। কাছে তুমি ছিলে না, কোনো কথা ছিল না, এ জীবনে রূপ রঙ ছন্দ। কাছে তুমি ছিলে না, তাই কিছু ছিল না, জীবনের রূপ রঙ ছন্দ। তুমি এলে তাই ফিরেছে পাই, জীবনের মিলে গেল ছন্দ। তাই তোমাকে আমার করে নিলাম, তাই তোমাকে আমার করে নিলাম। নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম, আজ পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম, আজ থেকে। গোপী, এ গোপী, এদিকে আয়, এদিকে আয়, দেখবি আয়। গোপী, কেন গো দাদু, কি হয়েছে? আরে কি হয়েছে আবার? শিব দুর্গার মিলন হয়েছে। যা যা যা, বৌরানীকে পরমডালা নিয়ে আসতে বল, যা। আমি বুঝতে পারিনি দাদু, আমি এক্ষুনি গিন্নিমাকে ডেকে আনছি। গিন্নিমা, ও গিন্নিমা।
দাদু ভাই, দাদু তোর ভালোবাসা যেদিন তুই হারিয়েছিলিস দাদু ভাই, সেদিন সেদিন আমি মনে খুব খুব কষ্ট পেয়েছিলাম রে দাদু ভাই, খুব খুব কষ্ট পেয়েছিলাম। আজকে তুই যখন ভালোবাসা ফিরে পাচ্ছিস, আমার আমার মনের আর আনন্দের শেষ নেই রে, আমি খুব আনন্দ পাচ্ছি। আমি আছি গো দাদু, আমি আছি। কিরে ওরা তুই এখানে? মন্দিরের বাইরে থেকে আমি সব কথা শুনেছি, আচ্ছা, তাই তো আচ্ছা, আচ্ছা। দুটো মালা নিয়ে এলাম। আচ্ছা, ঠিক 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 আছে। ওরে দাদু ভাই, শুভ দৃষ্টি তো হয়েই গেছে, এবার মালাটা বদল করে নে। দাদু, নে, নে, নে। মানে? হ্যাঁ 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 নে। দাদু মানে আর করতে হবে না। হ্যাঁ। দাদু মা, বড় কিন্তু নয় খোকা। আমি কবির মুখে খবর পেয়ে এই মন্দিরে বরণডালা নিয়ে এসেছি। এখানে তোদের দুজনের বিয়ে দিয়ে আমি সঙ্গে করে ঘরে নিয়ে যাব। কিন্তু মা, ওই বাবা যদি... আরে বাবা তোর কাছে দেবতা হলেও পরম মহাদেব ওই তো মন্দিরে বসে আছে, তুই তুই কাজটা করে নে। বেশ, মন্দিরের দেবতাকে সাক্ষী রেখে তোমাদের সকলের সামনে আমি গার্গীকে মালা পরিয়ে দিলাম। হ্যাঁ, বাহ 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 বাহ। দাদু ভাই, এবার ওই সিঁদুরটা পরিয়ে দে, আর দেরি করিস না। হ্যাঁ খোকা, আমার শিব দুর্গার ব্রত উদযাপন করতে দে। এই বরণডালা থেকে সিঁদুর নিয়ে তুই গার্গিমার সিঁথিতে পরিয়ে দে। দাও গুরু দাও, কুছ পরোয়া নেই। জানি না আমার জীবনের সঙ্গে জড়িয়ে গার্গী ঠিক করলো না ভুল করলো, তবু তোমাদের সকলের সামনে সকলের সম্মান রাখতে আমি গার্গীকে আমার স্ত্রীর মর্যাদা দিলাম। এই যে মায়েরা, বৌদিরা, বোনেরা, আপনারা বসে বসে বিয়ে দেখছেন, অথচ উলু দিচ্ছেন না কেন? উলু দিন, উলু দিন। এই বিয়ে আপনারা বন্ধ করুন, এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না। দাদা, দাদা, গার্গী, এই লঙ্গরের কাছ থেকে তুই সরে আয়। হাতটা ছাড়ুন না। কেন ছেড়ে দেবো? গার্গী আমার বোন। গার্গী আপনার বোন হলেও সে এখন আমার বিবাহিতা স্ত্রী। Shut up! চিৎকার বন্ধ করুন রাজেশ দা, গার্গীর স্মৃতিটা দেখুন। হ্যাঁ নয়, হ্যাঁ, এবার গালগুলো বন্ধ করুন, নাহলে মাছি ঢুকে যাবে। বাবা রাজেশ, তোমার বোন এখন আমার বড় বৌমা। কাকিমা, আপনি নিজে দাঁড়িয়ে থেকে আমার বোনদের এত বড় ক্ষতি করে দিলেন। জামাই বাবু, আপনি বোমার মতো দাঁড়িয়ে আছেন কেন? কিছু একটা করুন। আমি আর কি বলবো ভাই, গার্গী সাবালিকা শিক্ষিতা, কারণ এই বিয়েটা সেই যখন স্বেচ্ছায় মেনে নিয়েছে, তখন আমার আর কিছু বলার নেই। কিন্তু আমি করব। হ্যাঁ হ্যাঁ, আমি এদের সবাই নামে কেস করব। এই বিয়ে আমি কিছুতেই মেনে নেব না। ও ভাইয়া, আস্তে আস্তে। अरे मियाँ बीबी राजी तो क्या करेगा काजे। এত বড় অসম্মান? ঠিক আছে, আমার নাম রাজেশ ভট্টাচ, তাই সব কথা আমি কাকা বাবুকে বলতে চললাম। দাদা, খবরদার, খবরদার, তুই আমাকে দাদা বলে ডাকবি না। তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আজ থেকে জানবো গার্গী নামে আমার কোনো বোন ছিল না, আমার কেউ ছিল না। রাজেশদা, জামাই বাবু, আপনি কিছু বলবেন না? হ্যাঁ বলবো, বলবো, নিশ্চয়ই বলবো। তুমি এইভাবে বিয়ে করে কাজটা কিন্তু মোটেই ভালো করলে সেবক। তুমি আমার কবজি ডুবে ভোজ খাওয়াটাই বরবাদ করে দিলে। আপনারা 10 মিনিট অপেক্ষা করুন, আমি 1 ঘন্টা বাদে আসছি। মা, দাদু, তোরা সুখী হ, সুখী হ, সুখী হ বাবা। মা, তোর কষ্ট শেষ হোক খোকা, তুই সুখী হ, তুমিও সাবিত্রী সমান হও বৌমা। এসো, তোমরা দুজনে আমার সঙ্গে ভেতরে এসো। দাঁড়াও, দেখি তুমি আমি শিকারী চন্দ্রকান্ত রায় চৌধুরী, ওই জানোয়ারটাকে আজ আমি আচ্ছা, তুমি তার আগে তুমি আমাকে মেরে শেষ করে দাও। সন্তানের মৃত্যু হওয়ার আগে আমার বুকটা তুমি ঝাঁঝরা করে দাও। ও
যশোদা, সামনে থেকে তুমি সরে যাও যশোদা। সরে যাও, সরে যাও মা। বাবাকে আজ একটা নতুন ইতিহাস লিখতে দাও। এই অঞ্চলের সবাই দেখুক বাবা নিজের হাতেই তার সন্তানকে গুলি করে খুন করেছে। চালান, চালান বাবা, আপনি চালান। গুলি করার আগে আমার একটা কথার জবাব দিন। আপনি তো শুধু একজন বাবা নন, একজন ন্যায় বিচারক। তাহলে কেন আপনি ভুল করছেন? একটা নির্দোষ মানুষকে কেন আপনি মৃত্যুদণ্ড দিচ্ছেন? চুপ করো নির্বোধ মেয়ে কোথাকার। কেন চুপ করবে? শিবু যেমন নির্দোষ ও তেমনি নিষ্পাপ। কেন কেন তুমি ওর স্মৃতির সিঁদুরটা কেড়ে নিতে চাচ্ছ চন্দ্রকান্ত? চন্দ্রনাথ চৌধুরী কাউকে ক্ষমা করে না। শরৎ কাকা, একটা কথা শুনে রাখুন, আমি আপনাকে শ্রদ্ধা করতাম, ভক্তি করতাম, কিন্তু আমি স্বপ্নেও কখনো ভাবতে পারিনি যশোদার মতো এই অপদার্থের অপরাধটা আপনি ক্ষমা করবেন। তাহলে আমাকে তুমি শাস্তি দাও। আমি চাই তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু আমার অনুরোধ, তুমি তোমার বড় ছেলে আর বড় বৌমাকে বাড়িতে তুলে নাও। না, এই রায় চৌধুরী বাড়িতে ওদের কোনো জায়গা নেই, জায়গা হবে না। শিবু যেমন এই বংশের সন্তান, গার্গীও তেমনি এই বংশের পুত্রবধূ। আমি তোমার কাছে অনুরোধ করছি, ওদের তুমি ক্ষমা করে দাও। না, আমি ওদের কিছুতেই ক্ষমা করব না। তোরা এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যা। আর যাবার সময় তোর সম্পত্তির ভাগের মূল্য স্বরূপ এই 20 লাখ টাকার চেকটা নিয়ে যা। আর আরেকটা কথা, এই বাড়িতে যদি কোনোদিন প্রবেশ করার চেষ্টা করিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। দাঁড়ান, দাঁড়ান বাবা, দাঁড়ান। আপনি যখন এত বড় কথাটা বলে দিলেন, এত বড় অভিশাপ দিয়ে দিলেন, তারপর আমি ঘরে থাকবো না বাবা। বাবা, আমি তো আপনার বিষয় সম্পত্তি কখনো চাইনি বাবা। আমি তো চেয়েছিলাম আপনি এক মাস দেহের দৃষ্টিতে আমার দিকে দেখবেন বাবা, একবার খোকা বলে ডাকবেন বাবা। সেটাই যখন হলো না, তখন আপনার সম্পত্তি দিয়ে আমি কি করবো বাবা? আপনার সম্পত্তি আপনি নিয়ে যান বাবা। বাবা, এই যে গার্গী দেবী, বিয়েটা তো করে ফেললে, এখন ফুলসজ্জা করবে কোথায়? রাস্তায়? এই জানোয়ার, এত বড় একটা অন্যায় করে এখন দাঁড়িয়ে আছিস? যা, বেরিয়ে যা, জানোয়ার কোথাকার। মা, আমরা পারলাম না রে খোকা, তোকে আমি ধরে রাখতে পারলাম না, আর বৌমাকেও বরণ করে আমি ঘরে তুলতে পারলাম না, কারণ আজ যে আমি বড় অসহায়। বৌমা, আমার এই পাগল ছেলেটাকে তুমি দেখো মা, ও যে বড় অসহায়। বৌমা, বৌমা, আমি তো এখনো বেঁচে আছি, আমি তো মরে যাইনি। কলকাতায় রাজপ্রাসাদ না হোক, আমার একটা ছোট্ট বাড়ি আছে, যে বাড়িতে বহু বিপ্লবীর পদপিষ্ট করা আছে। আমি আমার দুই বদমাইশ নাতিকে আমি তাদের হাতে আমার বাড়ির চাবি দিইনি। আজকের আমি আমার এই শিবুর জন্যে ওই বাড়ির চাবি আমি খুলে দেব। আয় শিবু, আয়, তুই আমার সঙ্গে আয়। দাঁড়াও দাদু, এই চোরা দেখির গা ছেড়ে চলে যাবার আগে, এই গায়ের মানুষকে ছেড়ে চলে যাবার আগে শিবু, আমি দূর থেকে আমার বাবাকে আর আমার জনম দুঃখিনী মাকে
একটা প্রণাম করে যাই। শিবু, মাগো, বিনা অপরাধে বাবা আমাকে তার জীবন থেকে সারা জীবনের জন্য সরিয়ে দিল মা। আমি এমন দেশে চলে যাব মা। সেই দেশে গো মা, সেই দেশে। আসা যাওয়া পথের মাঝে সুখের সাথে ভাব হয়েছে, দুঃখের সাথে জানা শোনা হলো। আমাকে তোমরা সবাই পথের প্রতীক বলো। আসা যাওয়া পথের মাঝে সুখের সাথে ভাব হয়েছে, সুখের সাথে জানা শোনা হলো। আমাকে তোমরা সবাই পথের প্রতীক বলো। বলো কি দেবনাথ, তোমার বাবা শিবু তার বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ, তাড়িয়ে দিলে কি হবে? তোমাদের দাদু তো কলকাতার ভবানীপুরের বাড়িতেই তাদের তুলেছে। তবে তুললে কি হবে? ওরা এখন কপটহীন। আর আমি জানো, শিবেকে তাড়িয়ে দেওয়ার সময় বাবার দেওয়া ওর ভাগের 20 লাখ টাকার চেকটা হাফিস করে দিয়েছি। এখন আমি আমার শয়তানি বুদ্ধির জাল ফেলে ওই চেকটা নিয়ে আমি নিজেকে করেছি ধন্য। ওই টাকাটা যদি আমি পেতাম তাহলে 1 বছরে আমি 100 গুণ করে দিতাম। 100 গুণ? বাট কি করে? আরে বাবা, টিভি সিরিয়াল করে। টিভি সিরিয়াল? হ্যাঁ দেবনাথ, তুমি যদি 5000 এপিসোডের একটা মেগা সিরিয়াল করতে পারো, কিন্তু বা একটা সিনেমা তৈরি করতে পারো, তাহলে তুমি 1 বছরের মধ্যে কোটিপতি হয়ে যাবে। আরে তুমি চাইলে হিরো হয়ে যেতে পারো। আমি হিরো হতে পারি? হ্যাঁ, তুমি হিরো হয়ে যাবে। আরে বাবা, আমি তোমাকে হিরো বানিয়ে দেব। রেডি? চলে এসো সবাই, চলে এসো। রেডি? ওকে। ইয়া! কি করছো তোমরা? ঘরে বসে মদ খাচ্ছো? হ্যাঁ, ঘরে বসে মদ খাবো নাকি দুধ খাবো নাকি? হ্যাঁ, কাঞ্চন, তুমিও? আরে বৌদি, এটাই তো আমাদের সমাজের রেওয়াজ। তাছাড়া মদ না খেলে ফুলসজ্জার পার্টিটা জমবে কেমন করে? সরি, আমি ঠিক জানতাম না রজত, আমাকে ক্ষমা করে দাও। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকের এই পার্টিতে আমাদের সকলকে মনোরঞ্জন করবে মিসেস পায়েল ব্যানার্জি। ইয়া! না, আমি নাচ গান করতে পারবো না। কাঞ্চন, আরে বাবা, সাদা চোখে না পারলে চোখটাকে একটু রঙিন করে না। তার মানে মদের এই গ্লাস থেকে মদটুকু তোমার গলাতে ঢেলে দাও, তাহলে দেখবে তোমার জীবনটা কেমন রঙিন হয়ে গেছে। আমি না তোমার স্ত্রী, দেশকে স্বাধীন করার জন্য যিনি লড়াই করেছিলেন তার বংশের সন্তান হয়ে তুমি আমাকে মদ খেতে বলছো? ও মাই ডার্লিং, তুমি যদি কোম্পানি না দাও তাহলে একবারই গেস্টের সামনে আমার যে প্রেস্টিজ একেবারে লস হয়ে যাবে। আমার ভালোবাসার মান বাঁচাতে তুমি প্লিজ। না, অমন করে বলো না কাঞ্চন। তোমার ভালোবাসার মান বাঁচাতেই তো আমি তোমার জীবনে বধূ হয়ে এসেছি। একটুখানি মদ খেলে যদি খুশি হও, নিশ্চয়ই খাবো, কিন্তু কথা দাও জীবনে আর কখনো কোনোদিনও তুমি আমাকে মদ খেতে বলবে না। আমি তোমাকে ছুঁয়ে আমি কথা দিলাম ডার্লিং, কেবলমাত্র আজকের জন্য তুমি। হ্যাঁ, ওকে 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 ওকে, রেডি। ইয়া! বাহ পায়েলদি, বাহ! কেমন লাগছে পায়েলদি? বেশ স্বপ্ন মনে হচ্ছে। শুধু স্বপ্ন নয় ছন্দা, মনে হচ্ছে আমার মনে একটা আনন্দের স্রোত বয়ে যাচ্ছে। ওই আনন্দের সেলটা তোমার শরীরে ঢেউ হয়ে আছড়ে পড়বে যদি তুমি আরো এক পেক খাও। রিয়েলি? তাহলে তো খেতেই হয় রজত। প্লিজ আরো এক পেক দাও। আনন্দ মধু পান করে আমার শরীর মনে আমি হিলোল তুলি। এইবার ফুলসজ্জার পার্টিটা দারুণ
আরে জমবেই তো কারণ বৌদির দু চোখে এখন রঙিন স্বপ্ন। আমি স্বপ্ন দেখছি আমি, অথচ রাজকালী শিবু আমার স্বপ্নটা ভেঙে তছনছ করতে চেয়েছিল, কিন্তু শিবু তুমি আমার কোনো ক্ষতি করতে পারোনি। ক্ষতি করেছো গার্গীর। তুমি আমার সঙ্গে টক্কর দিয়ে জিততে পারবে না। তোমার পেটে যখন ভাত ছুটবে না, পরনে যখন পোশাক জুটবে না, তেলের অভাবে যখন মাথার চুলে জট পাকাবে, তখন ওই শিবুর প্রতি তোমার ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যাবে। সেদিন দেখবে তুমি হেরে গেছো আর আমি জিতে গেছি, কারণ আমি ভালো ঘর পেয়েছি, শিক্ষিত বর পেয়েছি, স্বামীর ভালোবাসার রাজপ্রাসাদে রানী হয়ে আছি। রানী পায়েল ডার্লিং, मेरे सपनों का वो राजा, मेरे दिल का वो राजकुमार, मैं तो उसकी दीवानी बनूंगी। मुझको आने लगा उससे प्यार, करती हूँ उसका मैं अब इंतजार। और ये क्या है तुझको पता? हटा सावन की घटा, हटा सावन की घटा, मेरे सपनों का वो राजा, मेरे दिल का वो राजकुमार, मैं तो उसकी दीवानी बनूंगी। मुझको आने लगा उससे प्यार, करती हूँ उसका मैं अब इंतजार, करती हूँ उसका मैं अब इंतजार। ये क्या है तुझको पता? हटा सावन की घटा, हटा सावन की घटा, हटा सावन की घटा, हटा सावन की घटा। दारू बाबू, आय, गुड, गुड। आय, আমাকে মারবে? না, আমি কি দরজা টানি কোন না, দরজাটা কোন দিকে? থ্যাংক ইউ বলার জন্য। গুড নাইট আরে বাবু। কি গো, আমি তোমার ভালোবাসার মান বাঁচাতে পেরেছি তো? শুধু শুধু আমার ভালোবাসার নয় পায়েল ডার্লিং, আমার সম্মানের গৌরবটাকে অনেকখানি বাড়িয়ে তুলেছে। না না না, বাড়িয়ে বলো না ডার্লিং। না বৌদি, দাদা একদম বাড়িয়ে বলেনি। আরে বাবা, তোমার মতো নায়িকাকে পেলে মুমুৎস বাংলা সিনেমা জগৎ আবার জেগে উঠবে। আমি কিন্তু তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, তুমি হবে বাংলা সিনেমার এক অদ্বিতীয় নায়িকা। আমি তোমার চ্যালেঞ্জ ফ্রুটফুল করে দেবো, বাট I'm also tired. Bye everybody. Enjoy party. Good night. তুমি বৌদিকে সত্যি সিনেমার নায়িকা করবে? আরে বাবা, তোর বরকে নায়ক করে দেব। তার মানে? আমি একটা মেগা সিরিয়াল প্রডিউস করব ছন্দা, আর তার নায়ক হব আমি। বাবা, তার মানে আমি ঘরে বসে তোমাকে টিভিতে দেখতে পাবো? এই ছন্দা, শুধু ঘরে বসে টিভিতে দেখতে পাবি না, খবরের কাগজে ওই দেবনাথের বড় বড় ছবি দেখতে পাবি। কবে তাহলে শুটিং শুরু হবে দাদা? আরে টাকাটা হাতে পেলেই কালকের থেকে শুটিং শুরু করে দেব। কিন্তু রজত, চিত্রনাট্য? আরে দাদা, চিত্রনাট্য তো আমি আগে থেকে বেঁধে রেখেছি দাদা। শুধু টাকাটা হাতে পেলেই আউটডোর শুটিং। এই নাও ছোটদা, 1 লাখ টাকা। 1 লাখ টাকা? এটাকে তুমি কোথায় পেলে? পায়েলের বিয়ের সময় তোমার বাবার আলমারি থেকে লুকিয়ে সরিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম এখানে এসে গয়না গড়াবো, কিন্তু এখন আমি ঠিক করলাম তোমাকে আমি সিনেমার নায়ক তৈরি করব। এই না হলে ঠিক আছে, বাকি টাকাটা আমি নেক্সট উইকে দিয়ে দেবো।
আগে বলুন হ্যাঁ কে এই সিরিয়ালের নায়ক হতে গেলে আমাকে ঠিক কি কি করতে হবে? দেবনাথ শোনো, একটা কথা শোনো। বলুন। তুমি যে এই যে টিভি সিরিয়াল করছো কিংবা একটা সিনেমা প্রডিউস করতে যাচ্ছ, এই কথা যেন তোমার বাবা মা কেউ জানতে না পারে। কেউ কোনোদিন জানতে পারবে না, তবে আপনাদেরও একটা কথা দিতে হবে। কথা কি কথা? আমার সাইডে যে নায়িকাটা হবে, আচ্ছা, সে যেন একটু কোচি হয়। কোচি মানে? মানে যাকে বলা হয় তন্নি বন্নি। তন্নি বন্নি। তার সঙ্গে মাঝে মধ্যে একটু তোমার নায়িকা হবে বাংলা সিনেমার ড্রিম গার্ল মিস কথা কলি। কথা কলি। বাইদা ভাই, এই মিস কথা কলির সঙ্গে আমার এই ব্যাপারটা আপনারা আবার ছন্দাকে বলতে যাবেন না। আচ্ছা, তাহলে ছন্দার কাছে আমি হিরো থেকে একদম জিরো হয়ে যাব। জিরো জিরো? এই দাদা, তোকে না আমার একটু চুমু খেতে ইচ্ছা করছে। আরে না করছিস তাহলে তোকে অন্তত আমি একটা প্রণাম করি। কেন প্রণাম করছিস? আরে দাদা, তুই তো আমার গুরু রে, গুরু। আচ্ছা, তোর জন্যই তো লক্ষ্মী আসা শুরু। हमरे दराज मन के लायते दो तीन। এই শোন, এত অল্পেতেই তুই সন্তুষ্ট হোস না। এরপর থেকে আগে অনেক অনেক টাকা এনে দেবো। অনেক টাকা? কিন্তু কিন্তু কিভাবে দাদা, কোন রাস্তায়? সেটার কিছুদিন পরেই তুই দেখতে পাবি। তুই সত্যি বলছিস? হ্যাঁ, সত্যি বলছি, কারণ এর পরেই তো পায়েলকে নিয়ে শুরু হবে ভালোবাসার খেলা। কিন্তু দাদা, ওই পায়েলের প্রেমিক, আই মিন শিবু কি করছে? শিবু শিবু मेरा जूता है जापानी, ए पतलून इंग्लिस्तानी, सर पे लाल टोपी रोटी, फिर भी दिल है हिंदुस्तानी। मेरा जूता है जापानी, ए पतलून इंग्लिस्तानी, सर पे लाल टोपी रोटी, फिर भी दिल है हिंदुस्तानी। পায়েলের প্রেমিক শিবু এখন ওই রাস্তায় রাস্তায় জুতো পালিশ করছে। জুতো পালিশ পালিশ, দিদিমণিরা, দাদারা, পালিশ পালিশ পালিশ। আরে পালিশ করে যাবেন মাত্র 5 টাকা, 5 টাকা পালিশ। এই শোনো, আরে তুমি শিবু না? আমি ভুল করছি। দাঁড়াও শিবু, ধরা যখন পড়ে গেছো তখন পালিয়ে গিয়ে কি লাভ হয়? কিন্তু শিবু, তোমাকে এই অবস্থায় এখানে দেখতে পাবো এ আমি ভাবতে পারিনি। এতে অবাক হবার কি আছে জামাইবাবু? ওই মূর্খটার কি চাকরি করার কোনো মুরত আছে? তাই ভিক্ষেই ওর একমাত্র পথ। রাজেশ ঠিক বলেছেন। আসলে একটা কাজের জন্য না সরকারি বেসরকারি অনেক অফিসে গিয়েছিলাম, কিন্তু এই লেখাপড়া জানি না তো, তাই একটা কাজ পেলাম না। আর এই কাজ ছাড়া আমার অন্য কোনো কাজ জানাও নেই। তবু তোমাকে এই কাজটা ছাড়তে হবে শিবু। তাহলে খাবো কি বিনয়দা? ওই শরৎ দাদুর জমানো টাকা অনেক আগেই শেষ হয়ে গেছে, আর ওই স্বাধীনতা সংগ্রাম হিসাবে তিনি আর কোনো পেনশনও পান না। এই কাজ ছাড়া যে আমার কোনো কাজ জানা নেই। তাহলে কেন আমার বোনটাকে তুমি সেদিন বিয়ে করেছিলে? বলো, কেন তার জীবনটাকে তুমি এমনি করে নষ্ট করে দিলে? কেন কেন কেন? তুমি কি পাগল হয়ে গেছো? পাগল হয়ে গেছে। ওই শয়তানটা আমার সরল সাদা সিধে বোনটার মাথা খারাপ করে দিয়েছে। এবার হয়তো তাকে না খাইয়ে মারবে। তাহলে চলো না ভাই, কালই আমরা গার্গীর বাড়িতে যাই। কেন যাবো জামাই বাবু? সেদিন নয় আমি অভিমান করে বলেছিলাম যে তুই আমার বোন নোস, কিন্তু সে যদি একটিবার আমার সামনে এসে দাঁড়াতো রাজেশ, আমি তাকে ফিরিয়ে দিতে পারতাম। রাজেশ একটিবারের জন্য বুঝতে পারলো না তার এই দাদা তার জন্য কতখানি কষ্ট পাচ্ছে। রাজেশ দা, আপনি
না 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 না, যাবো না যাবো না, সে যখন আমার কথা ভাবেনি আমিও তার কথা ভাববো না। কিন্তু তোমাকে আমি বলে যাচ্ছি শিবু, আমার বোনের যদি কোনো ক্ষতি হয় তাহলে তোমাকে আমি পুলিশে দেবো, তোমাকে আমি জেল খাটাবো, এই কথাটা তোকে বলে গেলাম শিবু। আমি বলে শিবু, রাজেশের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি ভাই। আপনি কি করছেন বিনয়দা? কোথায় আপনি আর কোথায় আমি? না ভাই না, রাজেশ তোমাকে চিনতে না পারলেও আমি তোমাকে ঠিক চিনেছি। তুমি আমার চোখে একটা মূল্যবান রত্ন, আর সেই মূল্যবান রত্নটাকে আমার শালি গার্গী আঁচলে বেঁধে সে কোনো ভুল করেনি ভাই, সে ঠিক কাজ করেছে, সে ঠিক কাজ করেছে। ভুল বলে গেলেন বিনয়দা, আপনি ভুল বলে গেলেন। আমি জানি না আমার সঙ্গে তার জীবনটা জড়িয়ে গার্গী ঠিক কাজ করেছে না ভুল কাজ করেছে, কিন্তু আমি জানি আমি কোনো মূল্যবান নই। আমি একটা সহায় সম্বলহীন, একটা মূল্যহীন জুতো পালিশওয়ালা। আরে বাবা, আজকে সানডে, আজকের দিনে তো সমস্ত জুতো দোকানই বন্ধ, কোন একটা পালিশওয়ালা তুমি খুঁজে না। ওকে, বাট এখন পালিশওয়ালা কোথায় পাবো? পালিশওয়ালা, আরে ওই তো পালিশওয়ালা, এই জুতো পালিশওয়ালা, আমার জুতোটা ভালো করে পালিশ করো তো। আরে তোর বডিটা তো খুব হ্যান্ডসাম। শাট আপ না, এই জুতো পালিশওয়ালার সঙ্গে নিজেকে তুলনা করছো। ভালো করে করবি, একদম ফাঁকি দিবি না। আগে 5 টাকা। 5 টাকা? এই 5 টাকা খুচরো নেই, তুই বরং 100 টাকা দে। ম্যাম সাহেব, আমি শ্রমিক কিন্তু ভিখারি নই। তুমি কে বাবা যে এত বড় বড় কথা বলছো? নিশ্চয়ই কোন ধর্মপুত্র যুধিষ্ঠির। দেখি মুখটা একবার ভালো করে দেখি। ও মাই গুডনেস, রাধাগির শিবনাথ রয়েছে ওখানে। শেষ পর্যন্ত তাহলে তুমি জুতো পালিশ করছো। তা শিবনাথ বাবু, আজ নিশ্চয়ই বুঝতে পেরেছো কেন আমি সেদিন তোমায় বিয়ে করিনি। আমি জানতাম তুমি একটা মাকাল ফল। পাড়াগাঁয়ের হুপরে শহরে এসে প্যান্ট জামা পরে তুই চিচিঙ্গে হয়ে গেলি। এই মাকাল ফলকে বাদ দিয়ে ওই কাঞ্চন বাবুকে বিয়ে করে আপনি নিশ্চয়ই সুখী হয়েছেন। অফকোর্স, কাচের বদলে কাঞ্চন পেয়ে আমি যেমন সুখী তেমন খুশি। আজ আবার টাকা পয়সা, বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই। কিন্তু আমার এই মজুরির 5 টাকা। শিবু, তুমি তো শুনলে। আরে বাবা, খুচরো নেই, তোমাকে তো ওই 100 টাকাই দিয়ে দিয়েছে, বকশিস দিয়েছে। ধন্যবাদ টাকা বাবু। মূর্খ, অশিক্ষিত, নির্ভর, অহংকার। Education is the perfection of humanity, not measure it by the academic standard. What? চিরন্তন মানবিকতাই হলো প্রকৃত শিক্ষা। আর এই গার্গী আমাকে সেই শিক্ষাটা দিয়েছে, আর গার্গী দেওয়া সেই শিক্ষাটা আজ আমি আপনাদেরকে উপহার দিয়ে গেলাম। চলি টাকা বাবু। ইডিয়েটটা আমাকে ইনসাল্ট করে গেল, সেদিনের অপমানের প্রতিশোধগুলো নিয়ে গেল। ও ডার্লিং, শিবুকে রিফিউজ করে সত্যি তুমি অন্যায় করেছো। তবে সুন্দর সুশিক্ষিতা বর চাওয়া, শান্তির ছায়াবৃত্ত শখের সংসার ছায়া, আর স্বপ্নের তুলে দিয়ে রামধনুর রং দিয়ে স্বচ্ছ জীবনের ছবি আঁকতে চাওয়া আমার ভুল, আমার অন্যায়। তুমি কি আমাকে পেয়ে সুখী? সেদিন জোড়া দেখে রাস্তায় এক পলকের একটু দেখে আমি যে তোমায় ভালোবেসে ফেলেছিলাম কাঞ্চন। ডার্লিং, ইয়েস, আই এম হ্যাপি টু মাচ। ডার্লিং, চুরা লিয়া है तुमने जो दिल को, नजर नहीं चुराना सनम, बदल के मेरी तुम जिंदगानी, कहीं बदल न जाना सनम। ले लिया दिल, हाय मेरा
আপনি এখানে কেন এসেছেন? আমি যদি বলি আপনার ভাগ্য আমি ফিরিয়ে দিতে এসেছি। কি বললেন? এই ধরুন জামা কাপড় কাচ্ছেন, এখানে যদি একটা সানলাইট সামান থাকতো তাহলে লাইট বয় সামান কোম্পানি এসে তোমাকে দিয়ে একটা বিজ্ঞাপন করাতো, তাহলে তুমি মোটা টাকা পেয়ে যেতে। তার মানে মডেলিং? শুধু মডেলিং না আর কি, যদি কোনো ফিল্ম প্রডিউসারের চোখে পড়ে যাও তাহলে তো শোনাই সোহাগে তুমি সিনেমার নায়িকা হয়ে যেতে পারবে। তার আগে বলুন আপনি কেন আপনি আমার বাড়িতে এসেছেন? যদি বলি তোমার টানে। রজত বাবু! রাগ করছো কেন, রাগ করছো কেন? আরে বাবা, নাড়ুর মুখে শুনলাম তুমি ভীষণ ভীষণ কষ্ট আছো, তাই তো সেই কষ্টের ভাগিদার হতে আমি তোমার কাছে ছুটে এলাম। আরে রজত বাবুর শরীরে কত দয়া, আর ওই পাশুন্ডে শিবুটা একটা পাশুন্ডে। মুখ সামনে কথা বলবেন। আহা, নাড়ুর কথায় রাগ করছো কেন? আরে বাবা, শিবুকে বিয়ে করে তুমি কি পেয়েছো বলো তো? হ্যাঁ, কি পেয়েছো? তোমার শ্বশুর তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, বিষয় সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করেছে, আর ও রাস্কেল জানুয়ার শিবু তোমাকে দিয়ে একটা ময়লা শাড়ি পরিয়ে ঝিয়ের কাজ করাচ্ছে। রজত বাবু, ভুলে যাবেন না সে আমার স্বামী। স্বামী নয়, স্বামী নয়, ওটা একটা আসামি। ওই তো, নাহলে আপনাকে ওই জুতো পালিশওয়ালার বউ হয়ে থাকতে হয়। কিন্তু তুমি যদি আমাকে বিয়ে করতে, একেবারে রাজ রানী হয়ে থাকতে, অবশ্য অবশ্য এখনো সময় আছে। তার মানে? মানেটা খুবই সহজ, শিবুকে তুমি ডিভোর্স করে দাও, তারপরে আমি তোমাকে বিয়ে করব, প্রয়োজনে আমার আগামী ছবির নায়িকা করে দেব। তাই নাকি? আমাকে নায়িকা করে দেবেন? হ্যাঁ হ্যাঁ আর কি, হ্যাঁ। তুমি যদি আমার হাতে হাত মেলাও, প্রয়োজনে শিবুকে আমি এই পৃথিবী থেকে সরিয়ে দেব। সত্যি? সত্যি, আমি 3 সত্যি করে বলতে পারি, সত্যি সত্যি সত্যি। ওই নোংরা হাতটা আমার গায়ে ঠেকাবে না। বেরিয়ে যাও এক্ষুনি, এই মুহূর্তে আমার বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও। ভেঙে দেব। পায়েলের সঙ্গে আমার দাদার বিয়ে দিয়ে ওই চন্দ্রকান্ত রায় চৌধুরীর দম্মটা যেমন আমার লেগেছে, তেমনি তো তোর এই যৌবনের দম্মটা আমিও ভেঙে দেবো, ভেঙে। তুই আমার খাবার, ওই রাস্তার শিবু সেই খাবারটা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, খেতে দেবো না। আপনি যাবেন, আমি পায়ের লোকজন ডাকবো। না 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 না, তার আর কোনো প্রয়োজন নেই। আমি এবার অন্য দিন আসবো, আর সেদিন তোমাকে তুলে নিয়ে ফেলবো আমার ওই খাবারের টেবিলে। তুমিও শুনে যাও, আমি পোল্ট্রির মুরগি নই, আমি হলাম বাঘিনী। ভুল করলেন ম্যাডাম, ভুল করলেন। আপনি শেষ পর্যন্ত ওই পালিশওয়ালার বউ হয়ে থাকলেন। কি বললেন? আমি জুতো পালিশওয়ালার বউ? নিশ্চয়। এই তো কদিন আগে ওই পায়েল আর কাঞ্চন বাবু ওই শিবু বাবুর কাছে তো ইস্ত্রি করে না, মানে জুতো পালিশ করে নিল। খবরদার, একদম বাজে কথা বলবেন না। আমার স্বামী এশিয়ান পেইন্টসের মার্কেটিং এর ম্যানেজার। আরে বাবা, আমার কথা বিশ্বাস না হয় আপনার পতিদেবী ওই শিবু বাবু এলে জিজ্ঞেস করবেন সে কি কাজ করে। আমি কি কাজ করি না করি পরের কথা, এখন আমার প্রথম কাজ হবে, এখন এই মুহূর্তে এই ঘর থেকে তোকে হাত ধরে ঠিক আছে, ঠিক আছে, আমিও দেখে নেবো। আমার নাম নাড়ু মিস্ত্রি। ঠিক বলেছো, নামটা দেখে নেবো, দেখে নেবো। স্টুডিও পাড়ায় গেলে না জানোয়ারগুলো কেন এসেছিল এখানে? তার আগে তুমি আমার কথার জবাব দাও। তুমি জুতো পালিশ করো? তুমি জুতো পালিশ বলো? মিথ্যে কথা, ওই নাড়ু মিস্ত্রি তোমাকে মিথ্যে কথা বলে গেছে।
তাহলে তাহলে তোমার গায়েটা কি? ময়লা জামা। না মানে বলছিলাম যে ওই আমার মাথায় হাত দিয়ে তুমি কথা দাও, নাড়ু সব কথা মিথ্যে। না গার্গী, সব কথা সত্যি। আসলে আসলে এই পাশের কাছে এই লন্ড্রি থেকে ভাড়া করা ড্রেস পরে আমি তোমার চোখকে ফাঁকি দিয়েছি যাতে তুমি বুঝতে না পারো। তাই বলে রোদে পুড়ে ঘামে ভিজে রাস্তায় রাস্তায় তুমি জুতো পালিশ করবে? ঈশ্বর, আমাকে তুমি মৃত্যু দাও ঠাকুর, আমাকে তুমি মৃত্যু দাও। গার্গী, এই গার্গী, এই তুমি কেঁদো না, তুমি কাঁদলে না আমার সবকিছু অন্ধকার হয়ে যাবে। খবরদার আমাকে একদম ছবে না, তুমি চলে যাও আমার সামনে থেকে, তুমি চলে যাও। গার্গী, এই গার্গী, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আমি কথা দিচ্ছি তুমি কষ্ট পাবে এমন কোনো কাজ আমি আর কোনোদিন করবো না। আমাকে কথা দাও, ও কাজ তুমি আর কখনো করবে না, বলো। দিচ্ছি, কথা দিচ্ছি তো, তুমি কষ্ট পাবে, আজ থেকে এমন কোনো কাজ আমি করবো না। কি এবার খুশি তো? আমার চোখ মুখ থেকে তুমি বুঝতে পারছো না। একটু অন্যভাবে বুঝিয়ে দাও। কিভাবে? ঠিক এইভাবে। বাড়িতে পুলিশ! পুলিশ কেন? আর তুই কি অন্যায় করলি? আমি একটা অন্যায় করে ফেলেছি। কি অন্যায় করিস না বল। বৌমা, দাদু দাদু বলো। হ্যাঁ, এই তোর মনে আছে আমাকে একটা এই লটারির টিকিটটা কেটে আমার কাছে দিয়েছিলি? ওরে পুলিশ এসে এক্ষুনি জানি গেল এই টিকিটে ফার্স্ট প্রাইজ পড়েছে 5 কোটি। 5 কোটি! 5 কোটি 5 কোটি 5 কোটি 5 কোটি! গার্গী 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 5 কোটি 5 কোটি! 5 কোটি! হয়েছে হয়েছে হয়েছে। এই পেলালের ভাগ্যে শিখে ছেড়ে গেছে। এইবার একটা বড় বাড়ি করবো, 3-4টে গাড়ি করবো, 3-4টে বিজনেস করবো। এই অনাথ তুই হবে আমার বিজনেস পার্টনার। আর বাকি টাকা দিয়ে আমার বাবার নামে একটা হাসপাতাল তৈরি করবো। শিবু। হ্যাঁ দাদু দাদু দাদু। শিবুদা, এবার তোমার দুঃখের দিন শেষ, এবার শুধু আনন্দ। বৌদি তোমার জীবনের লক্ষ্মী। একদম একদম ঠিক বলেছিস। ওই গার্গী গার্গী আমার লক্ষ্মী। গার্গী গার্গী তুমি আমার জীবনের লক্ষ্মী। গার্গী তুমি আমার জীবনের লক্ষ্মী। গার্গী তুমি আমার জীবনের লক্ষ্মী 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 লক্ষ্মী। গার্গী, এ গার্গী গার্গী, এ গার্গী এমন করছো কেন? এ গার্গী এমন করছো কেন? তোমার কি হয়েছে? দাদু দাদু দেখো না গার্গী কি করছে, দেখো না। গার্গী কি হয়েছে বৌদি? সিরিয়াস কেস। দাদু হসপিটালে ভর্তি করতে। দাদু কি বলছো দাদু? তার মানে আমার গার্গী আমার ছেড়ে চলে যাবে? না 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 গার্গী না। গার্গী তোমার কিচ্ছু হয় না গার্গী, আমি আছি। দাদু আমি যাচ্ছি, আমি ডাক্তার আনতে যাচ্ছি। অনাথ দাঁড়া 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 দাঁড়া, ডাক্তার আনতে যাচ্ছি অত ছুড়লে হবে? ওরে ডাক্তার আনতে হবে না, অনাথকে কিছু টাকা দেই, একটু মিষ্টি আনু। মিষ্টি? হ্যাঁ রে হ্যাঁ। ওরে নাথ বউ মা হতে চলেছে। দাদু গার্গী মা তো চলেছে, আমি হবো বাবা। আর আমি হবো কাকা। ভাইপোকে কাঁধে তুলে দিন রাত ঘুরে বেড়াবো, আর প্রথমে শেখাবো কি শেখাবি? কেমন করে বিড়ি টানতে হয়। যা 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 মিষ্টি নিয়ে আয়, মিষ্টি নিয়ে আয়। আমি যাচ্ছি মিষ্টি আনতে, আমি যাচ্ছি। এই আমি তাহলে পাড়ার লোকেদের একটু খবর দিয়ে আসি, আর তোর মাকে একটা চিঠি লিখে দিয়ে আসি যে যশোদা বৌমা তুমি ঠাকুমা হতে চলেছ। ঠাকুমা। গার্গী আমি হয়েছি মা, আর আমি হয়েছি বাবা। আকাশে না মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি আসবে। চলো না আমরা বাড়ি চলে যাই। আজকে তো বাড়ি যাব না, আজ সারাদিন আমি আর তুমি শুধু কিছু। ধ্যাৎ, টাপুটুপুর বৃষ্টি ঝড়ে মেঘের দু চোখ ভরে। টাপুটুপুর বৃষ্টি ঝড়ে মেঘের দু চোখ। টাপুটুপুর বৃষ্টি ঝড়ে ঝড়ের মেঘের দু চোখ।
মধুর সুর